সো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো কালকে তো দাদুর বাড়ি থেকে বাড়ি এসেছি, আর কালকে এসেই একটা আশীর্বাদ মানে বাগদান বাড়ি ছেলে আশীর্বাদ, সেখানে নিমন্ত্রণ ছিল, সেখানে গেছি সন্ধ্যাবেলা। তো আজকে মানে আত্মীয় বাড়ি থেকে আসার পর তো কত কি কাজ থাকে সেগুলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। মানে জামা কাপড় প্রচুর রোদে দেওয়া, তারপর আলমারিতে মানে শুকেছে ঢুকিয়ে রাখা, তো কত কি থাকে সেগুলোই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো আর কালকে বাগদান বাড়ি মানে আশীর্বাদ বাড়ি গিয়েছিলাম, তো সেখানকার কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, তো সেগুলো এই ভিডিওতে তোমরাও দেখতে পারবে, ঠিক আছে? তো চলো, আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, আর আমি এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে সব কাপড় জামা কাপড়গুলো রোদে দেব। তো ভিডিওটা দেখতে থাকো। সো এই যে দেখো, আমি কিন্তু এখানে রেডি হয়ে গেছি, আর তোমাদেরকে আমি একটু আগে বললামই যে আগের দিন রাত্রিবেলা আমরা আশীর্বাদ বাড়ি গিয়েছিলাম, তো সেটা আর কি ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব এই ভিডিওতে। তো তোমরা সবাই একটু দেখো। আর এখানে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি ফুল, এখন কিন্তু আমরা সবাই যাবো চলে, আর আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, পাশেই। তো দেখো এখানে এসে গেছি, এখানে এসে আর কি এই যে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। এখন এখানে মিষ্টি মুখ করানো হচ্ছে, ওই যে মেয়ের বাবা ছেলে, ঠিক আছে? মেয়ের বাবা প্রথমে ছেলেকে মিষ্টি মুখ করালো, তারপর ছেলে তার শ্বশুরকে মিষ্টি মুখ করালো। তো এটাই আর কি। আর এই যে দেখো দুই পরিবারের আত্মীয় স্বজন, মেয়ের বাড়ির লোক ছেলের বাড়ির লোক, ঠিক আছে, সবাই বসে বসে দেখছে আশীর্বাদ। আর এখানে দেখো বস্ত্র দিবে, মানে আশীর্বাদ করবে বস্ত্র দিয়ে। তো সেটাই আর কি, মেয়ের বাবাকে কিছু বলতে হয় বা ছেলেকে কিছু বলতে হয়, তো সেটা আমি ঠিক মতো জানি না, মানে ভুলে গেছি। তো তোমরা যারা যারা জানো তারা তো জানোই, ঠিক আছে, কি বলতে হয় না বলতে হয়, ছেলে কী বলতে হয়, মেয়ের বাবাকে কী বলতে হয়। এখানে দেখো বস্ত্র দিল, এখন ছেলে প্রণাম করে নিচ্ছে তার শ্বশুরকে। তো আশীর্বাদ পূর্ব শেষ, তারপরে আমরা বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে। আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ, ঠিক আছে? তো মানে আত্মীয়ের বাড়ি গেলে তো বাড়ি আসার পরে কত কি থাকে, মানে কত কি থাকে বলবো না, জাস্ট জামা কাপড়ের মানে পুরো ঘর এলোমেলো হয়ে যায়, ঠিক আছে? তো সেটাই আর কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে দেখো এখন সব জামা কাপড় আমি নিয়ে চলে এসেছি ঘর থেকে, একে একে সবগুলো মানে রোদে দেবো, আর তারপরে ঠিকঠাক করে সুকেসে ঢুকিয়ে রাখবো, ঠিক আছে? তো এটা প্রত্যেক সবারই হয়, সবারই, ঠিক আছে, কিন্তু মেয়েদের একটু বেশিই হয়, কারণ মেয়েদের জামা কাপড় একটু বেশি বের হয় কোথাও গেলেই, তো এলোমেলো হয়ে যায় ঘর, তার জন্য পরের দিন এগুলো সব ঠিকঠাক করে একদম গুছিয়ে রাখতে হয়, না হলে ঘরের অবস্থা খুব খারাপ দেখা যায়, ঠিক আছে? এখানে ওঠা থাকে, এখানে ওঠা থাকে। তো সেটা আর কি করছিলাম, একে একে সব জামা কাপড় মেলে দিচ্ছিলাম রোদে। আর মারও আছে প্লাস বাবারও আছে, ঠিক আছে? তো আমরা তিনজনে গিয়েছিলাম, যেহেতু দাদুর বাড়ি গিয়েছিলাম, দাদুর বাড়ি থেকে এসে প্লাস আশীর্বাদে গিয়েছিলাম। তো এগুলো জামা কাপড় হয়েছে, বাড়ি তো ভর্তি আমার জামা কাপড়, এই যে দেখে নাও। আর মার বাবার ওদিকে আছে, বাইরে আছে, আর বাড়িতে আমি দিয়েছি, ঠিক আছে? আর ওই যে দেখো এখানে মা শুয়ে আছে, মানে ঘুমিয়ে গেছে আর কি, ওখানে রোদ পড়ছিল তো ভালো লাগছিল। এখন তো ঠান্ডার সিজন পড়ে গেছে, ধীরে ধীরে আরও বেশি হয়ে যাবে, তার জন্য হালকা একটু রোদ উঠলে না ভালো লাগে, ঠিক আছে? তো তারপরে আমি আর ভিডিওটা শ্যুট করতে পারিনি, এটা হচ্ছে পরের দিনের সকালবেলা, ঠিক আছে? তো সেই দিন আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, শরীর প্রচণ্ড খারাপ ছিল। আমি সব জামা কাপড় দেখো একে একে ঢুকিয়ে রাখছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।